হ্যালো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের ভিডিওটি শুরু করছি। আসুন তাহলে শুরু করা যাক আজকের পর্বটি। আমি বলি কাজ করার জন্য, এর আরবি হচ্ছে আনা কালাম শুগুল। আনা অর্থ আমি, শুগুল অর্থ কাজ, কালাম অর্থ বলা। আনা কালাম শুগুল, আমি বলি কাজ করার জন্য, কিন্তু সে কাজ করে না। এর আরবি হচ্ছে লেকিন হুয়া মাফি শুগুল। লেকিন অর্থ কিন্তু, হুয়া অর্থ সে, মাফি শুগুল অর্থ কাজ করে না। লেকিন হুয়া মাফি শুগুল, কিন্তু সে কাজ করে না। আমার কি লাভ তুমি বলো। এর আরবি হচ্ছে এশ ফায়দা আনা গুল ইনতা। এশ অর্থ কি, ফায়দা অর্থ লাভ, আনা অর্থ আমার, গুল অর্থ বলা, ইনতা অর্থ তুমি। এশ ফায়দা আনা গুল ইনতা, আমার কি লাভ তুমি বলো। আমার তাকে লাগবে না। এর আরবি হচ্ছে আনা মাই আফগা হুয়া। আনা অর্থ আমার, মাই আফগা অর্থ লাগবে না, হুয়া অর্থ তাকে। আনা মাই আফগা হুয়া, আমার তাকে লাগবে না। এর পরবর্তী বাক্যটি হবে এখানে হাসপাতাল আছে। এর আরবি হবে হিনি ফি মুস্তাশফা। হিনি অর্থ এখানে, ফি অর্থ আছে, মুস্তাশফা অর্থ হাসপাতাল। হিনি ফি মুস্তাশফা, এখানে হাসপাতাল আছে। এর পরবর্তী বাক্যটি হবে কফিল আমি খুব অসুস্থ। এর আরবি হচ্ছে কফিল আনা ওয়াজিদ মারিদ। আনা অর্থ আমি, ওয়াজিদ অর্থ খুব, মারিদ অর্থ অসুস্থ। কফিল আনা ওয়াজিদ মারিদ, কফিল আমি খুব অসুস্থ। আমি হাসপাতালে যাব। এর আরবি হচ্ছে আনা রো মুস্তাশফা। আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া বা যাব, মুস্তাশফা অর্থ হাসপাতাল। আনা রুহ মুস্তাশফা, আমি হাসপাতালে যাব। এর পরবর্তী বাক্যটি হচ্ছে আমি সেলুনে যেতে চাই। এর আরবি হচ্ছে আনা এবি রুহাল্লাক। আনা অর্থ আমি, এবি অর্থ চাই, রুহ অর্থ যাওয়া, হাল্লাক অর্থ সেলুনে। আনা এবি রুহাল্লাক, আমি সেলুনে যেতে চাই। এর পরবর্তী বাক্যটি হচ্ছে আমার চুল কাটাতে হবে। এর আরবি হচ্ছে আনা এবি শারগুস। আনা অর্থ আমার, এবি অর্থ চাই, শার অর্থ চুল, গুস অর্থ কাটা। আনা এবি শারগুস, আমার চুল কাটাতে চাই। এর পরবর্তী বাক্যটি হচ্ছে এখানে কাজ করলে। এর আরবি হচ্ছে হিনি সাউই শুগুল। হিনি অর্থ এখানে, সাউই অর্থ করা, শুগুল অর্থ কাজ। হিনি সাউই শুগুল, এখানে কাজ করলে। এর পরবর্তী বাক্যটি অবশ্যই আরবি বলতে হবে। এর আরবি হবে লাজিম কাল্লাম আরবি। লাজিম অর্থ অবশ্যই, কাল্লাম অর্থ বলা। লাজিম কাল্লাম আরবি, অবশ্যই আরবি বলতে হবে। অফিসে কথা বলা নিষেধ। এর আরবি হচ্ছে কাল্লাম মামনু মাকতাব। কাল্লাম অর্থ কথা বলা, মামনুন অর্থ নিষেধ, মাকতাব অর্থ অফিস। কাল্লাম মামনু মাকতাব, অফিসে কথা বলা নিষেধ। আমার গাড়িতে আসো। এর আরবি হচ্ছে তাআল আনা সাইয়ারা। তাআল অর্থ আসা, আনা অর্থ আমার, সাইয়ারা অর্থ গাড়ি। তাআল আনা সাইয়ারা, আমার গাড়িতে আসো। বাসার সবাই ভালো। এর আরবি হচ্ছে বেদ কুলু নফর কয়েস।
বেদ অর্থ বাসায়, কুল্লু নফর অর্থ সবাই, কয়েস অর্থ ভালো। বেদ কুল্লু নফর কয়েস, বাসায় সবাই ভালো। এর পরবর্তী বাক্যটি হচ্ছে কি অবস্থা তোমার বাগানের? এর আরবি হচ্ছে কেফ ইনতা মাজরা। কেফ অর্থ কেমন বা কি অবস্থা, ইনতা অর্থ তোমার, মাজরা অর্থ বাগান। কেফ ইনতা মাজরা, কি অবস্থা তোমার বাগানের? এর পরবর্তী বাক্যটি হবে আমার কাজের লোক ভালো। এর আরবি হচ্ছে আনা আমেল কয়েস। আনা অর্থ আমার, আমেল অর্থ কাজের লোক, কয়েস অর্থ ভালো। আনা আমেল কয়েস, আমার কাজের লোক ভালো। এর পরবর্তী বাক্যটি হচ্ছে গাড়ির পিছনে দেখো। এর আরবি হচ্ছে সুফ সাইয়ারা ওরা। সুফ অর্থ দেখা, সাইয়ারা অর্থ গাড়ি, ওরা অর্থ পিছনে। সুফ সাইয়ারা ওরা, গাড়ির পিছনে দেখো। খাবার আছে নিয়ে আসো। এর আরবি হচ্ছে ফি ফুতুর জিব। ফি অর্থ আছে, ফুতুর অর্থ নাস্তা বা সকালের খাবার, জিব অর্থ দেওয়া বা নিয়ে আসা। ফি ফুতুর জিব, খাবার আছে নিয়ে আসো। আমি তাকে নিয়ে নাস্তা করব। এর আরবি হচ্ছে আনা সাউই ফুতুর হুয়া। আনা অর্থ আমি, সাউই অর্থ করা, ফুতুর অর্থ নাস্তা, হুয়া অর্থ সে বা তাকে। আনা সাউই ফুতুর হুয়া, আমি তাকে নিয়ে নাস্তা করব। আমি সবার সাথে নাস্তা করব। এর আরবি হচ্ছে আনা সাউই ফুতুর কুল্লু নফর। আনা অর্থ আমি, সাউই ফুতুর অর্থ নাস্তা করব, কুল্লু নফর অর্থ সবাই। আনা সাউই ফুতুর কুল্লু নফর, আমি সবার সাথে নাস্তা করব। এর পরবর্তী বাক্যটি হচ্ছে সবাইকে নিয়ে আসো। এর আরবি হবে জিব নফর কুল্লু। জিব অর্থ নিয়ে আসা, নফর অর্থ লোক, কুল্লু অর্থ সবাইকে। জিব নফর কুল্লু, সবাইকে নিয়ে আসো। এই দুইজন লোক ভালো। এর আরবি হচ্ছে হাদা ইতনিন নফর কয়েস। হাদা অর্থ এটা বা এই, ইতনিন অর্থ দুই, নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো। হাদা ইতনিন নফর কয়েস, এই দুইজন লোক ভালো। কাজ ঠিক আছে, 100-100। শগল মিয়া মিয়া। শগল অর্থ কাজ, মিয়া মিয়া অর্থ 100-100 বা খুব ভালো। শগল মিয়া মিয়া, কাজ ঠিক আছে, 100-100। ইনশাল্লাহ, সামনের মাসে। এর আরবি হচ্ছে ইনশাল্লাহ গিদ্দাম শাহার। গিদ্দাম অর্থ সামনের, শাহার অর্থ মাস। ইনশাল্লাহ গিদ্দাম শাহার, ইনশাল্লাহ সামনের মাসে। আমি বেতন বাড়িয়ে দিব। এর আরবি হচ্ছে আনা আতি রাতিব জিয়াদা। আনা অর্থ আমি, আতি অর্থ দিব, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বেশি। আনা আতি রাতিব জিয়াদা, আমি বেতন বাড়িয়ে দিব। এর পরবর্তী বাক্যটি হবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে যাবেন, কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য। আর আমাদের ভাষা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।